আজ সকাল থেকে অনেক জল পড়েছে, অনেক অনেক। এই যে প্রতিমা গুল জ্বলাইছে। আজকে আমি চুলা ধরাছি আর তুমি জলদি করে যাও দোকান, মাংসর দোকান। খাসির মাংস নিয়ে আসবি, আজ খাসির মাংস বানাবো। ঠিক আছে, আনবো একটু পরে। সুতে হয়ে গেছে, জল পড়ে ভিজে গেছে। এই জলের দিনে চিনি, মাছিস, কয়েকটা জিনিস আছে যে মিহাইন যাই থইকে যাবে অমনি জ্বলাই জ্বলাই। দেখো ভিজে গেছে মাছটা। এটাকে একটু সেঁকে নিলে ভালো হইতো। আজকালকার মাছিস ওই জ্বললে ওইটাই অনেক। বারুদ গিলে যেমন নিয়ে যাচ্ছে চুলাটা ধরাবো। সবাই উপর দিকে আগুন লাগায়, প্রতিমা নিচ দিকে লাগাইছে। বাহ প্রতিমা, তোমার টেকনিকটা তো বহুত ভালো লাগেছে আমাকে। আমরা উপর দিক থেকে জ্বলাই, তুমি নিচ থেকে। হ্যাঁ আমি এইভাবেই ধরাই নিচ দিকে। দেখো এবারে ধরে যাবে। আমরা শুরু থেকে শুরু করি, তুমি শেষ থেকে শুরু করছো। যাও তাহলে তুমি জলদি করে। হ্যাঁ যাচ্ছি। আজকে কি বানাইছে প্রতিমা? আজকে বুটের ডাল, সাদা পোস্ত আর খাসির মাংস। বাহ, এই কটাই? এই কোটাই তো বানাচ্ছি। কত সুন্দর তরকারি, পোস্ত, বুটের ডাল, খাসির মাংস আর লঙ্কা ভাজে। লঙ্কা ভাজে, লঙ্কা দেবো ভাজি। সেই ওই সাইডে ভাত হয়েছে। হ্যাঁ চুলটা এখনো ধরে নাই? নাই ধরে, এই তো নাই ধরে নাই। দোকানটা কাছেই আছে, আমরা হাঁটে যেয়ে হাঁটে চলে আসি। তিনটা ব্রেনও নিয়ে এসেছি। এই যে এটাকে ঝাল ঝাল করে ব্রেন, আর এই যে মাংস। এবার এটাকে আমি ভালোভাবে পিস করব। বড় বড় পিস আছে, কাঠগুড়ি আছে, সেই কাঠগুলাকে পরিষ্কার করব। আমার দিকে ভাবটা আসছে। একটা কথা বলিব? বলো। বলছি আমি আর তুমি হ্যাঁ আজকে মিলে মিশে রাখবো। হ্যাঁ হ্যাঁ একদম মিলে মিশে রাখবো। ওইটাই বলছিলি। এটা প্রস্তুতের জন্য। হ্যাঁ এই আলুটা কাটেলি, তারপর মশলা বাটবো, সব রেডি করে দিছি। হ্যাঁ প্রথমে সব রেডি করে এলো, তারপরে রাইতে বসে। হ্যাঁ এটা এখনো সিদ্ধ হয়নি না, বুটের ডাল না একটু টাইম লাগে সিদ্ধতে। বন্ধুরা আজকে আমরা দুজনা একসঙ্গে মিলে নিয়ে রান্নাটা করব। আমি জানি প্রতিমা কিছু বাহানা করে দিয়েছি। যাই হোক, রান্না করতে একটা মজা আলাদা লাগে। রান্না খুবই একটা মজাদার জিনিস। ওইটা তো ফুলতি রান্না হবে। যাই হোক, আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি মাংসকে। ডালটা হবে, আমরা রান্না করতে শুরু করে দেব। এই যে বন্ধুরা রাইতে বসে গেছি, ছাড়ি নেই, সঙ্গে বসে রেখেছি। বলেছে যে আমরা এক সঙ্গে বানাবো, এই জন্য আমি ছাড়ি নেই, বসে রেখেছি। কড়াই গরম হয়েছে, এবার এটাতে আমি তেল দেবো। মিলেমিশে মানে কি? সঙ্গে দাও প্রত্যেকটা জিনিস।
পোস্তটা এখন আমি বানাইতে দিচ্ছি না, পরে বানাইতে দেব। যখন মিলেমিশে করব যেমন সঙ্গে খাই। এটার উপায় একটাই, মিলেমিশে মানে কি সঙ্গ দিতে হবে প্রত্যেকটা কাজে। আমারও তো মনে হয় আমিও তো মনে হয় ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তো দাঁড়াই থাকবই। হয়ে গেছে গরম তেলটা। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দেব। প্রথমে বানাবো আমি ব্রেন, বেশি দেবো না, কম পেঁয়াজ দেবো। আমারও শিখে আছে, ব্রেন বানা শিখে আছি। মজা আছে নাকি? চলো মানে আমি বসে আছি ওই জন্য দুটাও চালাই নিয়ে যাও। মিলেমিশে মানে কাকে বুঝি? মিলেমিশে সব কাজ মিলেমিশে। মেঘটা ঘুরিয়ে ঘুরেছে। সত্যি তো মিলেমিশে কাজ করতে খুবই মজা লাগে। প্রতিমা ঠিক বলেছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি দেবো এটাতে ব্রেন। আজ অন্যভাবে বানাচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে আমি ব্রেনটা ভাজছি। ভাজা হোক, আর এই যে আমি বেলুনি নিয়ে বসেছি, প্রতিমা গেছে ওই সাইডে, আসুক আমি চুলা ধুকা করাবো। বসতে দেবো না, মিলেমিশে প্রত্যেকটা কাজ আজ থেকে মিলেমিশে। এই যে ধুকা করাচ্ছি, মানে সঙ্গে বলেছি মিলেমিশে, তাই মিলেমিশে। এটাকে বলে মিলেমিশে, বুঝে গেল? ব্রেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দেব আর কিছুক্ষণ ফুটতে দেবো, বেশি জল দেবো না, হালকা। মিলেমিশে বলেছি ওই জন্য মিলেমিশে তুমি আমার ধোকা করাচ্ছো। মজা, এটাই মজা। তাহলে আমি গ্যাসে পোস্তটা বানাচ্ছি। হ্যাঁ একদম খুশিতে। তুমি এটাই বানাও। হ্যাঁ একটু আমাকে দেখে দাও। আহা আহা, জল পড়তে শুরু। মেঘ তো করে আছে না, আজকে মনে হয় গোটা দিন জল পড়তে পারে, কারণ শুরু সকালে তো হয়ে মেঘ গেছে। পড়েছিল। হ্যাঁ অতিরিক্ত। ঠিক আছে, তুমি যাও পোস্তটা ওইদিকে দেখো, আমি এদিকে এটাকে দেখছি। ঠিক আছে, আমি পোস্তটা বানাতে যাচ্ছি। হ্যাঁ তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়নটা একটু দেবো। পোস্তটা আমি এই সাইডে বানাচ্ছি আর তরকারিটা ওইখানে বানাচ্ছি। মিলেমিশে বলেছি। বইলে ফাইসে গেছে নাকি? এবার আমি আলুটা দিই। হ্যাঁ মিলেমিশে বলতে গেলে তো মিলেমিশে করতে হবে না। হ্যাঁ, এবার আলুটা আমি ভাজবো কিছুক্ষণ। আমিও এক দুবার চালাবো পোস্তটাকে, তোমার চিন্তা নেই। পোস্তটা ভাজা একটু আলুটা। ব্রেনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামাবো। এই কড়াইয়ে আমি বসাবো মাংস। খুব সুন্দর ভাবে আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে আমি মশলা রাখবো না, কারণ একটুকু মশলায় এক আগুন ভাত। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিব আর কিছুক্ষণ ভাজবো। সাদা পোস্ত আমার ভাগ্নির প্রিয়। সাদা পোস্ত আজকে বলেছে যে মামা বুটের ডাল আর সাদা পোস্ত আর খাসির মাংস খাবো, তার জন্যে সাদা পোস্ত করছি আর বুটের ডাল। আলু পোস্তটা বেশি হয় বিলাতি দিয়ে, হ্যাঁ। খাবাই না। হ্যাঁ
এবারে কিছুক্ষণ বাজে, তারপরে জল দিয়ে দেবো। ব্রেন ভাজার পরে এবারে মাংসটা বানাবো। এখন দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। আজকে মহরম, চারদিকে গান বাজনা বাজছে। লাঠি ঢিলও খুব সুন্দর হয়েছে বাজারে। তুমি গেছিলে দেখতে? হ্যাঁ, আমি তো দূর থেকে দেখছি। টোটো নিয়ে আসি, কি করে নাই নেবো, মজা লাগে দেখতে লাঠি ঢিল। আজকে করবলা তো খুব ভালোই মেলাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবারে দেবো মশলা। প্রথমে দিব আদা রসুন বাটা। এই যে আদা রসুন, জিরা গোলকি বাটা, হলুদ লঙ্কা, খুব ভালোভাবে চলাবো। আরো প্রতিমাকে দেখবো, খুব সুন্দর করে বানাবো। আমি মশলাটাকে খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি। এবারে দেবো আমি মাংস। এইভাবে আস্তে আস্তে চালাবো। কয়লার আগুনে খুব সুন্দর ভাবে মাংস সিদ্ধ হয়। কাঠের আগুনে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু সিদ্ধ হয় না সব থেকে। আঁচটা কম হলে সিদ্ধ হয়। আর এইখানে পোস্ত ফুটছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি। এখন এটাই আমি নুন দিই নেই, কিছুক্ষণ পরে আমি নুন দিব। এইভাবে এখন আমি ভাজবো। পোস্তটা হয়ে গেছে, এবার আমি নামাবো। খুব সুন্দর সাদা পোস্ত বাস, খাবার জন্য রেডি নাকি? এবার খাইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার জন্য ভাত বাড়িয়ে দেবো। আমার জন্য না, সবার জন্য বলছি। আর এই যে এই সাইডে আমি মাংসটা এখন ভাজছি, অনেক তেল বেরাইছে। আজকে আমরা দুজন মিলে মিশেই করছি কাজটা। আমার পোস্ত হয়ে গেছে। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাতে জল দেব। নিশ্চিন্তি ভাবে এবারে সিদ্ধ দেব। এবারে কিছুক্ষণ এইভাবে সিদ্ধ হবে। এটাতে এবার আমি ঢাকা দিই। এই কি করছো তুমি এখানে? এই যে হাওয়া খাচ্ছি। এ হাওয়া খাচ্ছি। চলো উঠো। ভিজে গেছি। না উঠো। একটু, হ্যাঁ, একবার বলো কি, তুমিও খাও, মজা পাবে। মজা পাবে মানে বলেছি যে মিলেমিশে জন্য তুমি হাওয়া খাইতে চলে এসেছো। হ্যাঁ, একটু মিলেমিশে হাওয়া খাবো, বুঝেছো? বাইরে দাঁড়াবো, চলো। হ্যাঁ, কেন কি দেখি? কত কি? ভালো দেখছি। ও কত কি? তার আবার তুমিও হাওয়া খাও, একসঙ্গে যাবো বাইরে। তাইলে তুমি ফোন নিয়ে আর হাওয়া খাইছো? হ্যাঁ, হ্যাঁ, ভিজে গেছি, তরকারিটা সিদ্ধ হয়েছে হোক, ততক্ষণ আমরা বসে একটু হাওয়া খাই। এই যে এখন আমি হাতে ওষুধ লাগিয়েছি। কি হয়েছে হাতে? কি হয়েছে? এই যে নখে, আমি নিজেই নখে খুঁজলাবার সময় চামটাই উঠে গেল। ঠিক হয়ে যাবে, ওষুধটা লাগাও। অনেক গরম, মেঘটা খুব জোরে করেছে, আর গরমটা অনেক, হাওয়া দিচ্ছে না, ভাপা গরমটা। যাই হোক, মাংসটা হয়ে গেছে, পাতলা পাতলা ঝোল হয়ে গেছে। এবারে এটাতে দেবো আমি গরম মশলা।
গরম মশলাটা দিবার পরে খাসির মাংসটায় এখন দম চলে এসেছে। খুব মাংস রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এবারে নামাচ্ছি। খুব সাবধান। খুব সুন্দর ভাবে আমি রান্না করে নিয়েছি, সব তরকারি আমরা করে রেডি করে দিয়েছি, এবারে খাবার জন্য রেডি। এই যে বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, আমি সবার জন্য ভাত বাড়ছি, তো আপনারাও চলে আসুন, মিলেমিশে খাবো আজকে। সব কিছু আজ মিলেমিশে নাকি? এই যে বন্ধুরা খাইতে বসে গেছি, আর আজকে তো আমাদের তরকারি তো ভালোই হয়েছে। খাসির মাংস, ব্রেন ভাজা, সাদা পোস্ত আর এই যে বুটের ডাল। এবার আমি শুরু করি। প্রতিমা একটুকু পরে খাবে। সবাই ওই সাইডে বসেছে, আমি এই সাইডে বসেছি। একটু মাংসের ঝোলটা নিয়ে নিই, মজা এসেছে। খুব সুন্দর হয়েছে, পাতলা পাতলা ঝোল। আজকে মশলা আমি খুব কম দিয়ে নিয়ে বানাইছি মাংসটাকে। ব্রেন ভাজা খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল আছে ভালোই। এই মৌসুমে ঝাল ঝালটা খাইতে একটু খুব মন হয়। আমার ভাগ্নির প্রিয় সাদা পোস্ত, আমরা যেমন রকম টমেটো মিক্স করি, আমার ভাগ্নির সাদা পোস্ত। পোস্তটা ভালো হয়েছে, বুটের ডালটা খুব সুন্দর হয়েছে। আমরা যা বুটের ডাল করেছি সাঁওতালি পুরুলিয়ায় এই প্রথম বুটের ডাল করছি। আজ আমার ভাগ্নির খুব ইচ্ছা গেছে বুটের ডাল, সাদা পোস্ত, খাসির মাংস। আজ আমার ভাগ্নির ইচ্ছার অনুসারে এইসব বানা হবে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হবো কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।